বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুআজিজাগুলোর একটি অনন্য দিক হলো নির্জীব প্রকৃতিও তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। কোনো জীব নেই, এমনকি মাটি, গাছ, পাহাড় সকল সৃষ্টি তার নবুয়তকে স্বীকৃতি দিয়েছে। হাদিসে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। গাছটি তার প্রতি মাথা নোয়ালো। আবার একবার একটি খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে খুতবা দিতেন। পরে মিম্বার তৈরি হলে সেই গুঁড়ি থেকে শিশুর মতো কেঁদে ওঠার শব্দ শোনা যায়। হাদিসে বলা হয়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জড়াতেন তবে সেই গাছ কেঁদে ফাটে পড়ত। বুখারী, মুসলিম। শুধু তাই নয়, মাটি ও পাহাড়ের ইবাদতের কথা উল্লেখ করে আল্লাহ কোরআনে বলেন, সব কিছুরই নিজস্ব তসবিহ রয়েছে, তবে তোমরা তা অনুধাবন করতে পারো না। সূরা বনী ইসরাঈল আয়াত ৪৪। পাহাড়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। উহুদ পাহাড় সম্পর্কে তিনি বলেন, উহুদ আমাদের ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। বুখারী, মুসলিম। মারিফাতের আলোকে বোঝা যায়, এই জড় পদার্থগুলোর মধ্যেও এক প্রকার রুহানিয়াত আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের আকর্ষণে সাড়া দেয়। তার উপস্থিতি ছিল এমন, যা প্রকৃতির মৌন জবানকেও শব্দে রূপ দেয়। আজ আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তার এই মর্যাদা ও মর্যাদা থেকে শিক্ষা নিতে পারি। জীবনের প্রতিটি দিকই আল্লাহ ও রাসূলের ভালোবাসা ও স্মরণ প্রতিষ্ঠা করা যায়। এমনকি আমাদের চারপাশে প্রকৃতিও সে ভালোবাসার সাক্ষী হয়ে যেতে পারে।